ওয়েলকাম টু লোহার্স একাডেমি। আজকে আমরা শিখব লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, এনসিইআরটি বুক ক্লাস 9 চ্যাপ্টার 6। আমাদের সবারই লাইন সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আছে। বিভিন্ন রকমের আমরা লাইন দেখেছি, স্ট্রেট লাইনস বা কিছু কার্ভড লাইনস, ঠিক আছে। আবার অ্যাঙ্গেল সম্বন্ধেও মোটামুটি আমাদের আইডিয়া আছে যে অ্যাঙ্গেল কীরকম হয়, ঠিক আছে। তো আজকে আমরা এই ক্লাসের মধ্যে শিখব যে একটা স্ট্রেট লাইন যখন আরেকটা স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে, মানে ক্রস করে, তখন কী ধরনের অ্যাঙ্গেল হয় এবং সেই অ্যাঙ্গেলগুলো কত রকমের হয় এবং তাদের প্রপার্টিস। আবার যখন একটা স্ট্রেট লাইন যখন অন্য দুটো স্ট্রেট লাইনকে বা আরও বেশি স্ট্রেট লাইনকে বিভিন্ন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তো তখন কোন কোন ধরনের অ্যাঙ্গেল তৈরি হয়, সেগুলো আমরা এই লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস এই চ্যাপ্টারের মধ্যে শিখব। তো সেগুলো শেখার আগে কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে, যেগুলো আমরা অলরেডি আগে থেকে জানি, তবু রিকল করে নিচ্ছি। যেমন লাইন কি, লাইন সম্বন্ধে আমাদের সবার আইডিয়া আছে যে এরকম একটা লাইন বা এরকম লাইন হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমের আমাদের লাইন সম্বন্ধে আইডিয়া আছে। এটাও একটা লাইন, ঠিক আছে। তো এই যে লাইনটা, এটা হচ্ছে একটা ক্লোজড, আর এগুলো হচ্ছে ওপেন। ক্লোজড মানে দুটো এন্ড পয়েন্ট একসাথে মিলে গেছে, এটা ক্লোজড, ঠিক আছে। এটা একটা সার্কেল। আর এগুলো কি, এগুলো হচ্ছে ওপেন লাইন, মানে দুটো এন্ড পয়েন্ট কিন্তু একসাথে টাচ করেনি। তো তার মধ্যে এটা কি, এটা কার্ভড লাইন, মানে কার্ভড, স্ট্রেট নয়, আর এটা হচ্ছে স্ট্রেট লাইন। তো আমরা এই লাইনস চ্যাপ্টারের মধ্যে যা কিছু পড়বো সব কিন্তু এই স্ট্রেট লাইন নিয়ে। লাইন বললেই আমরা বুঝবো স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এই যে একটা লাইন ড্র করেছি, স্ট্রেট লাইন, এটা কি, এটা অ্যাকচুয়ালি লাইন নয়, এটা লাইন সেগমেন্ট। সেগমেন্ট মানে এ পার্ট অফ লাইন, ঠিক আছে। তো এটাতে একটা একটা লাইনে, স্ট্রেট লাইনে খণ্ড মাত্র। আর এই লাইনটা বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, আনলিমিটেড, ইনফিনিটি। সেই জন্যে এরকম যদি দুই পাশে এরকম অ্যারো চিহ্ন দেওয়া থাকে, তার মানে এটা ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে, তখন এটাকে বলা হবে একটা লাইন। কারণ এটা এর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা যত দূর পর্যন্ত বাড়ানো যাবে, এটা হচ্ছে একটা লাইন। আর যখন এরকম করে দেবো, এটাকে বলবো আমরা একটা লাইন সেগমেন্ট, যার দুটো এন্ড পয়েন্ট থাকবে। তাহলে লাইন আর লাইন সেগমেন্টের মধ্যে ডিফারেন্স কি, যে লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন যার কোনো এন্ড পয়েন্ট থাকবে না, নো এন্ড পয়েন্ট, সেটা হচ্ছে লাইন। আর লাইন সেগমেন্ট কি না, এ পার্ট অফ লাইন যার দুটো এন্ড পয়েন্ট থাকবে, এন্ড পয়েন্ট, এটা হচ্ছে লাইন সেগমেন্ট। তো এই লাইন সেগমেন্টকে এরকম এ বি, মানে দুটো পয়েন্ট, এ পয়েন্ট একটা আর বি পয়েন্ট, এগুলো হচ্ছে এন্ড পয়েন্ট, এ বিতে ডিনোট করা হয়। আবার যদি এরকম হয় যে একটা সাইড এন্ড পয়েন্ট আছে কিন্তু আরেকটা সাইড এন্ড পয়েন্ট নেই, এরকম জাস্ট এ দিয়ে ডিনোট করলাম, এটা কি, এটা কিন্তু হচ্ছে রে, ঠিক আছে। যার একটা এন্ড পয়েন্ট আছে, মানে এন্ড পয়েন্ট একটি আছে, আর একটা সাইড কিন্তু কোনো এন্ড নেই, অ্যারো চিহ্ন দেওয়া আছে, মানে এটা যত দূর পর্যন্ত বাড়ানো যাবে, এটা হচ্ছে রে। তাহলে এই টাইপটাকে কি বললাম, এটাকে বললাম রে, এটাকে বললাম লাইন, আর এটাকে বললাম লাইন সেগমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা স্ট্রেট লাইনকে তিনটে পার্টে ভাগ করলাম। একটা হচ্ছে লাইন যার কোনো এন্ড পয়েন্ট নেই, লাইন সেগমেন্ট যার দুটো এন্ড পয়েন্ট থাকবে, আর রে যার একটা এন্ড পয়েন্ট থাকবে আর একটা সাইড কিন্তু কোনো এন্ড থাকবে না, এন্ডলেস। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা যদি আমি এইভাবে ডিনোট করি, এ বি, এইটা, এটা মানে কি, এটা একটা লাইন, মাথায় অ্যারো দেওয়া আছে দুই সাইডে, মানে এটা একটা লাইন। আবার যদি এরকম বলি এ বি, এটা হচ্ছে একটা রে। আবার যদি জাস্ট এরকম করি এ বি এর মাথায় অ্যারো, মানে এটা একটা লাইন সেগমেন্ট। কিন্তু আমরা এই ভাগগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে এই ক্লাসিফিকেশন করব না। আমরা এখানে সমস্ত এই লাইন বা লাইন সেগমেন্ট বা রে সবকে আমরা এই এ বি, এই সাইনটা দিয়ে, এই বি মাথায় একটা বার থাকবে, ঠিক আছে। এখানে লাইন বলতে আমরা লাইন সেগমেন্টই বুঝবো। এবং বিভিন্ন রকমের লাইনকে আমরা ডিনোট করব কি দিয়ে, বিভিন্ন স্মল অ্যালফাবেটস দিয়ে, যেমন এল, এম, এন, এটসেট্রা। এরকম স্মল অ্যালফাবেটস দিয়ে আমরা লাইনকে ডিনোট করব। এরকম যেমন একটা এক্সাম্পল, দুটো
প্যারালাল লাইন, একটা হচ্ছে এল আর একটা এম, তাকে ইন্টারসেক্ট করছে আরেকটা লাইন, ধরলাম এন। এই যে লাইনগুলোকে ডিনোট করলাম এল এম এন দিয়ে। এখানে লাইন বা লাইন সেগমেন্টে যাই বলি আমরা সবসময় বুঝবো সেটা একটা লাইন সেগমেন্ট, ঠিক আছে। তো তাহলে আমরা কি বুঝলাম যে এই লাইনগুলোকে আমরা এরকম স্মল অ্যালফাবেটস দিয়ে ডিনোট করতে পারি। এরপর আমাদের একটা বেসিক জিনিস আছে, একটা বেসিক ধারণা, সেটা কি যে একটা পয়েন্টের কী থাকে, কোনো লেন্থ থাকে, লেন্থ ব্রেথ উইথ কিছু থাকে, কিচ্ছু থাকে না। কিন্তু একটা লাইন যখন বলি, লাইনে কিন্তু একটা লেন্থ থাকে। তাহলে আমাদের একটা লাইন ড্র করতে হলে মিনিমাম কতগুলো পয়েন্টের দরকার হয়? মিনিমাম দুটো পয়েন্ট পাশাপাশি বসে তবে একটা লাইন হবে, ঠিক আছে। তো পয়েন্ট তো একদম ছোট। তো আমরা যদি সেটাকে একটু বড় করে ড্র করি, যে ধরে নিচ্ছি যে এরকম একটা পয়েন্ট, সাপোজ ধরে নিলাম, কারণ পয়েন্টের তো কোনো লেন্থ ব্রেথ কিছু নেই, কিন্তু সেটাকে বড় করে বোঝানোর জন্য ধরলাম যে এটা একটা পয়েন্ট, একটু বড় করে আঁকলাম। তাহলে এটা যদি পয়েন্ট হয় আর এর যদি কোনো লেন্থ ব্রেথ নেই, কিন্তু পাশাপাশি দুটো পয়েন্ট যদি এরকম করি, তখন কিন্তু একটা লেন্থ চলে আসছে। তার মানে হলো যে মিনিমাম দুটো পয়েন্টের আমাদের দরকার। তাহলে একটা লাইন ড্র করতে আমাদের মিনিমাম দুটো পয়েন্টের দরকার হয়। এরপর আরেকটা জিনিস দেখি, যে এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট আর এ একটা পয়েন্ট। এ পয়েন্টটা ধরলাম এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। তো এরা যদি একই স্ট্রেট লাইন, মানে একটা নির্দিষ্ট স্ট্রেট লাইনের উপরে অবস্থিত হয়, এই একটা পয়েন্ট, এইটা পয়েন্ট আর এইটা, এই তিনটি পয়েন্ট যদি একই লাইনের উপর অবস্থিত হয়, তখন এই তিনটি পয়েন্টকে বলে কোলিনিয়ার পয়েন্টস। কোলিনিয়ার মানে একই লাইনের উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে এই এ বি সি তিনটে কি পয়েন্ট? কোলিনিয়ার। কোলিনিয়ার পয়েন্টস, তাহলে এ বি সি হলো কোলিনিয়ার পয়েন্টস। আর যদি এরকম হয়, এ একটা পয়েন্ট, এখানে বি একটা পয়েন্ট, কিন্তু এখানে সি পয়েন্ট, এ বি সি, এরা কিন্তু একটা স্ট্রেট লাইনের উপর অবস্থিত হতে পারে না। কারণ এ বি যদি আমি স্ট্রেট লাইন ড্র করি, তখন কিন্তু সিটা বাইরে চলে আসবে, বা যদি বি সি ড্র করি, তখন কিন্তু এটা সাইডে চলে যাবে, এরকম। তাহলে এই এই তিনটা কি? নন কোলিনিয়ার। তাহলে এখানে এ বি সি তিনটা হলো নন কোলিনিয়ার পয়েন্টস। এখন একটা জিনিস আগে বললাম যে আমাদের অ্যাঙ্গেল সম্বন্ধে মোটামুটি ধারণা সবারই আছে, কিন্তু এখানে আমরা সেটাকে আরও ভালো করে বুঝব। অ্যাঙ্গেলস কি? যে আমরা বললাম লাইন সেগমেন্ট রে, ঠিক আছে। এর মধ্যে যেটা রে বললাম, যে একটা এন্ড পয়েন্ট আছে কিন্তু আরেকটা সাইড এন্ডলেস। এরকম যদি দুটো রে যাদের কমন এন্ড পয়েন্ট, এই একটা এন্ড পয়েন্ট, এই একটা রে, এই একটা রে, তাহলে কি এটা একটা রে, মানে এন্ড পয়েন্ট হচ্ছে ধরলাম এটা ও যদি এন্ড পয়েন্ট হয়, তাহলে এখানে ও, এই সাইডে একটা নামই দিয়ে দিলাম বি, যদিও এটা কোনো এন্ড পয়েন্ট নয়, তবু নাম দিলাম বি, এই সাইডের নাম দিলাম সি। তাহলে ও বিটা কি? এটা কিন্তু একটা রে, কারণ এখানে দেখেছিলাম রেতে মানে যেগুলো রেস তার একটা এন্ড পয়েন্ট থাকে, তাহলে এখানে এন্ড পয়েন্ট ও, আর ও সি তারও এন্ড পয়েন্ট ও। তাহলে দুটো রের যদি একটা কমন এন্ড পয়েন্ট থাকে, তাহলে ওই দুটো রে মিলিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি করে, বা একটা অ্যাঙ্গেল তৈরি করতে হলে আমাদের দুটো রে দরকার যাদের কমন এন্ড পয়েন্ট থাকবে, ঠিক আছে। তাহলে এই যে দুটো রে, এই রেগুলোকে কি বলা হয়? এই অ্যাঙ্গেলের আর্ম বলা হয়। এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, বি ও সি একটা অ্যাঙ্গেল তৈরি হলো, তো এই অ্যাঙ্গেলের দুটো আর্ম আছে। আর্ম কি? এই দুটো রে হচ্ছে এই অ্যাঙ্গেলের আর্ম। তাহলে এইগুলোকে কী বলা হচ্ছে? আর্মস অফ অ্যাঙ্গেল। এগুলো বলেছে আর্মস অফ অ্যাঙ্গেল, ঠিক আছে। আর যেটা কমন এন্ড পয়েন্ট সেটা কি? সেটাকে বলা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স অফ অ্যাঙ্গেল।
তাহলে এই যে অ্যাঙ্গেলটার ভার্টেক্স হচ্ছে এই ও পয়েন্টটা, যেটা এন্ড পয়েন্ট, আর ও বি আর ও সি এই দুটো হচ্ছে আর্মস। ক্লিয়ার? এরপর আমরা দেখব যে কত রকমের অ্যাঙ্গেল হতে পারে, অ্যাঙ্গেলের টাইপস। টাইপস অফ অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলস কত রকমের হতে পারে? আমাদের যেটা কমন একটা ধারণা, ছোট হতে পারে, বড় হতে পারে, এরকম একটা ধারণা যে ছোটো বড় বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল হতে পারে। তো এইরকমই অ্যাঙ্গেলকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। যেটা সব থেকে ছোটো সেটা বলা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল কোনটা? যেটা 0 আর 90 এর মাঝামাঝি যে অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি নয়, তার থেকে ছোট, আর 0 থেকে বড়। 0 তো কোনো অ্যাঙ্গেল নয়, 0 ডিগ্রি হয় না। ঠিক আছে? 0 থাকলে সেটা কোনো অ্যাঙ্গেলই হলো নয়। ঠিক আছে? তাহলে এরকম যে অ্যাঙ্গেলগুলো দেখতে হবে, এই একটা আর্ম, এই একটা আর্ম, দুটো আর্ম, এর মাঝের যে অ্যাঙ্গেল ধরলাম এটা 10 ডিগ্রি। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল কোনগুলো হয়? যেগুলো 0 থেকে বড়, ধরলাম এটা থিটা, এই অ্যাঙ্গেলটাকে থিটা অ্যাঙ্গেল ধরে নিলাম। তাহলে 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে? সেটা 89 হতে পারে, 89.99 হতে পারে, কিন্তু 90 হবে না। 90 হয়ে গেলে সেটা কিন্তু আর অ্যাকিউট অ্যাঙ্গেল থাকলো না। ঠিক আছে? তাহলে এটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল কোনটা? যেটা আমরা জানি 90 ডিগ্রি কোণ, বা এরকম যে আরেকটা এই একটা লাইন আরেকটা লাইনের উপর পারপেন্ডিকুলার, যেটা বলি পারপেন্ডিকুলার, মানে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে? এই 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল। এটা যদি একটা রে হয়, বা এখানে আর্মস হয়, অ্যাঙ্গেলের আর্মস, আর এই একটা আর্মস, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেলকে সবসময় এইভাবে ডিনোট করা হয়, এইভাবে। অন্যান্য সমস্ত অ্যাঙ্গেলস এরকম একটা দাগ দিয়ে বোঝানো হয়, কিন্তু রাইট অ্যাঙ্গেলসটাকেই স্পেশালি এরকম একটা দাগ দিয়ে বোঝানো হয়। এরকম এরকম দুটো লাইন আছে, তাহলে আমি যদি এটাকে এইভাবে দিই, মানে এরকম একটা দাগ দিই, তার মানে কী হলো? এই লাইন আর এই লাইন দুটো পারপেন্ডিকুলার, মানে মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা হলো 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। 3 নম্বর কি? অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেলটা কি? আগে ছিল 0 থেকে 90 কম, মানে 0 থেকে বেশি 90 কম, তারপর হলো 90, এরপর হবে 90 থেকে বেশি কিন্তু 180 বা 180 থেকে কম। ঠিক আছে? সেটা হবে এরকম একটা অ্যাঙ্গেল, এরকম। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম যে মোটামুটি একটা 110 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। তাহলে অবটিউস অ্যাঙ্গেলে কি, এই যেটা আগের একটা বলতে বলেছি যে রাইট অ্যাঙ্গেলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে অবটিউস অ্যাঙ্গেলে কী হবে? অবটিউস অ্যাঙ্গেলে যেটা থিটা, সেটা কী হবে? 90 থেকে বড় আর 180 থেকে ছোট। ঠিক আছে? তাহলে এই সমস্ত অ্যাঙ্গেলগুলি হবে অবটিউস অ্যাঙ্গেল। যেমন 91, 92, 93, 110, 150, 170, 179 পর্যন্ত সবই হচ্ছে আমার অবটিউস অ্যাঙ্গেল। এরপর হবে স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল, এই নাম থেকে বোঝা যাচ্ছে স্ট্রেট মানে কি একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, মানে এমন করে দুটো রে থাকবে, দেখে মনে হবে যে একটাই স্ট্রেট লাইন, এরকম। এইটা হচ্ছে এদের এন্ড পয়েন্ট, কমন এন্ড পয়েন্ট। এই পাশে একটা রে, এই পাশে একটা রে, বা এটা যদি ও পয়েন্ট হয় আর এটা যদি এ বি ধরে নিলাম, তাহলে ও এ হচ্ছে একটা আর্ম, ও বি একটা আর্ম, এদের মাঝের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে স্ট্রেট অ্যাঙ্গেলের ক্ষেত্রে থিটা কত? 180 ডিগ্রি। এরপর যেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল।
রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা? নিশ্চয়ই এর থেকে আরও বড় হবে। কেমন সেটা? এরকম, এটা ও পয়েন্ট হলে এরকম যদি একটা হয় অ্যাঙ্গেল এই পাশটা, তাহলে এটা হচ্ছে ও পয়েন্ট, এটা ও এ, এটা ও বি, দুটো রে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম 250 ডিগ্রি। তাহলে এই যে 250 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে এই রিফ্লেক্স অ্যাঙ্গেলের মাপ কত? সেই অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রির থেকে বড় হবে, কিন্তু 360 থেকে কম হবে। ঠিক আছে? তাহলে এই যে 5টা আমরা অ্যাঙ্গেল দেখলাম, এই অ্যাঙ্গেলগুলো যেটা সব থেকে ছোটো অ্যাঙ্গেল কত, সেটা 0 থেকে বেশি কিন্তু 90 থেকে কম, অ্যাকিউট অ্যাঙ্গেল। তারপর হচ্ছে 90 ডিগ্রি হলে সেটা রাইট অ্যাঙ্গেল, 90 থেকে বেশি কিন্তু 180 কম, সেটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। 180 যেটা, সেটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। আর 180 অ্যাবাভ যত থাকবে সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এইগুলোই হয়। এরপর বিভিন্ন অ্যাঙ্গেলের আরও কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এটা যদি নাম্বার 6 দিই, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর নাম্বার 7 হচ্ছে সাপ্লিমেন্টারি। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি? এই যে অ্যাঙ্গেলগুলো কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি যেগুলো বলছি, সেগুলো হচ্ছে দুটো অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন। মানে সেটা কীরকম? যে দুটো অ্যাঙ্গেলের মাপ যে কোনো হতে পারে। তো সেই দুটো অ্যাঙ্গেলের সাম করলে বা দুটোকে অ্যাড করলে, দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে যদি সেটা 90 ডিগ্রি হয়, তাহলে একে অপরের কমপ্লিমেন্টারি বলা হবে। ঠিক আছে? ধরলাম একটা অ্যাঙ্গেল হচ্ছে এ আর একটা অ্যাঙ্গেল হচ্ছে বি, এরকম অ্যাঙ্গেল ধরলাম, এটা অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি। তো এই দুটো অ্যাঙ্গেলের অ্যাড করলে যদি সেটা হয় 90 ডিগ্রি, তাহলে এই এ হচ্ছে বি এর কমপ্লিমেন্টারি বা বি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে? যেমন ধরলাম যে একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই 30 আর 60 এরা হচ্ছে একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কারণ কি? 30 প্লাস 60 ইকুয়ালস টু 90, এদের অ্যাড করলে 90। তাহলে এরকম অনেক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এরকম আছে, অনেক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আছে। যদি বলা হয় যে এরকম যে 25 ডিগ্রি, এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে সেটাই যে 25 ডিগ্রির সাথে যত ডিগ্রি যোগ করলে সেটা বা অ্যাড করলে সেটা 90 ডিগ্রি হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কত হবে? 65 ডিগ্রি। তাহলে 25 আর 65 এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে সেটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। 25 প্লাস 65 ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে 25-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 65, 65-এর কমপ্লিমেন্টারি 25। ঠিক আছে? তাহলে যদি একটা এরকম অ্যাঙ্গেল দিয়ে দেয় যে অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, তাহলে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 90 মাইনাস থিটা। ঠিক আছে? কারণ কি? এর কমপ্লিমেন্ট, এই যেমন যদি বলি যে 30 ডিগ্রি, তার কমপ্লিমেন্টারি কত হবে? 60। কী করে এলো? 90 থেকে 30 মাইনাস করলে 60। ঠিক সেইভাবেই একটা যদি থিটা ডিগ্রি হয়, তাহলে তার কমপ্লিমেন্টারি কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হবে কমপ্লিমেন্টারি। এরপর ঠিক একই রকমভাবে দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা রিলেশন হচ্ছে সাপ্লিমেন্টারি। তো একে অপরের সাপ্লিমেন্টারি কখন বলা হবে? যে একটা এই দুটো অ্যাঙ্গেলের সাম করলে যদি সেটা 180 ডিগ্রি হয়, তখন বলা হবে যে একটা অ্যাঙ্গেল আর একটার সাপ্লিমেন্টারি। ধরলাম যে এরকম একটা অ্যাঙ্গেল এ আর একটা অ্যাঙ্গেল হচ্ছে বি, এরকম দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে বা সাম করলে যদি সেটা 180 ডিগ্রি হয়, তাহলে কি বলা হবে? এই এ অ্যাঙ্গেল বি এর সাপ্লিমেন্টারি বা বি এ এর সাপ্লিমেন্টারি, মানে একে অপরের সাপ্লিমেন্টারি। তাহলে যদি এরকম বলা হয় যে 70 ডিগ্রি,
এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে এর সাথে আর কত ডিগ্রি অ্যাড করলে সেটা হবে 180 ডিগ্রি। কত হবে? 180 থেকে 70 মাইনাস করে দিলাম, 110 ডিগ্রি। তাহলে 70-র সাপ্লিমেন্টারি হচ্ছে 110 বা 110-এর সাপ্লিমেন্টারি হচ্ছে 70। বোঝা গেল? এরপর আমরা দেখব অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, এই অ্যাডজাসেন্ট নামটার থেকে বোঝা যাচ্ছে কি, যে যারা পাশাপাশি থাকে এরকম অ্যাঙ্গেলস। কেমন সেগুলো? আগে একটা ড্র করি। এই যে এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল পাশাপাশি আছে। কেমনভাবে? যে যাদের একটা কমন আর্ম আছে, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা, এটার নাম দিই ও, এটা ও এ, ও বি, ও সি। তাহলে এই যে অ্যাঙ্গেল এ ও বি, এই যে অ্যাঙ্গেল, এর দুটো আর্ম, একটা হচ্ছে ও এ, একটা ও বি। আবার এই পাশের যে অ্যাঙ্গেল, এর দুটো আর্ম, একটা হচ্ছে ও বি, একটা ও সি। তাহলে কমন আর্ম কোনটা? ও বি। ও বির হচ্ছে কমন। তাহলে দুটো অ্যাঙ্গেলকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কখন বলা হবে? যে দুটো অ্যাঙ্গেলের যদি একটা কমন এন্ড পয়েন্ট থাকে বা কমন ভার্টেক্স থাকে। অ্যাঙ্গেলের তো আর এন্ড পয়েন্ট নেই, অ্যাঙ্গেলের ভার্টেক্স। যে কমন ভার্টেক্স থাকে আর কমন আর্ম থাকে একটা, ঠিক আছে। তাহলে এর প্রপার্টিস কী কী থাকবে? একটা হচ্ছে কমন ভার্টেক্স থাকতে হবে, আর কি থাকতে হবে? কমন আর্ম থাকবে, একটা কমন আর্ম থাকবে। আর একটা জিনিস থাকবে যেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেটা কি? এদের যেটা, এইটা তো বললাম ও বি হচ্ছে কমন আর্ম, কিন্তু যেগুলো কমন নয়, নন কমন আর্ম, ও এ আর ও সি, এই দুটোকে এই কমন আর্মের অপোজিট সাইডে থাকতে হবে। বোঝা গেল? কমন আর্ম কোনটা? ও বি। তাহলে এই ও বির দুটো সাইডে দুটো যেন নন কমন আর্ম থাকে। তাহলে নন কমন আর্মস তাহলে কী হলো? যে নন কমন আর্মস আর অপোজিট সাইড অফ কমন আর্ম। মানে এরকম যদি একটা দিয়ে দেয়, ধরলাম যে এরকম ও এ, এটা ও এ, এটা ও বি, এটা ও সি। আমাকে যদি বলে যে এই একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা আমি অ্যারো সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এই পাশে অ্যারোটা হবে। এই একটা অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই যে দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাডজাস্টেড অ্যাঙ্গেল যদি বলা হয়? কারণ কি, একটা অ্যাঙ্গেল কি এ ও সি, এ ও সি, এই পুরো যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলা হচ্ছে একটা অ্যাঙ্গেল। আর একটা অ্যাঙ্গেল এ ও বি, এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাডজাস্টেড অ্যাঙ্গেল। তাহলে অ্যাডজাস্টেড অ্যাঙ্গেল হতে গেলে কী করতে হবে? কমন ভার্টেক্স, হ্যাঁ এদের কমন ভার্টেক্স আছে ও পয়েন্ট। কমন আর্ম, এদের কমন আর্মও আছে। কমন আর্ম কোনটা? ও এ, ও এ হচ্ছে এদের কমন আর্ম। কিন্তু 3 নাম্বারটা কি বলছে? নন কমন আর্মস আর অপোজিট সাইড অফ কমন আর্ম। তাহলে এদের নন কমন আর্ম কোনটা? ও বি একটা আর্ম, আর একটা হচ্ছে ও সি। ও বি আর ও সি, এই দুটো হচ্ছে নন কমন আর্মস। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? যেটা কমন আর্ম ও এ, এই ও এর একই সাইডে দুটো আছে। এই ও এ এর একই সাইডে ও বি আর ও সি একই সাইডে আছে। তাহলে কিন্তু এটা এই তিনটে রুলসকে ফলো করলো না, এই তিনটে কন্ডিশন ফলো করলো না। তাহলে এটা কিন্তু এই দুটো অ্যাঙ্গেল অ্যাডজাস্ট অ্যাঙ্গেল হবে না। কিন্তু এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলসগুলো বলেছিলাম, এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, এদের মাঝখানে থাকে যে কমন আর্মস, কমন আর্মসটা মাঝখানে, এই কমন আর্মসের দুই পাশে দুটো অ্যাঙ্গেল বা দুই সাইডে দুটো নন কমন আর্ম, সেই জন্যে এরা অ্যাডজাসেন্ট। ঠিক আছে, এরপরে দেখব
লিনিয়ার পেয়ার লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। এটাও কিন্তু ওই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলসের মতোই, কিন্তু এর একটা কন্ডিশন আছে। সেটা কি, যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস এমনভাবে থাকবে যাতে করে এই নন কমন আর্ম এরা একটা স্ট্রেট লাইনে থাকে, মানে একই স্ট্রেট লাইনে থাকে, এরকম হবে। এটা ও এ একটা আর্ম, ও বি একটা আর্ম, আর ধরলাম একটা এরকম একটা ও সি, এটা ঠিক আছে। তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ধরলাম এটা একটা থিটা অ্যাঙ্গেল, θ1, আর এই একটা অ্যাঙ্গেল এটা ধরলাম θ2, কিছু একটা নাম দিলাম, ঠিক আছে। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল, এই দুটো কিন্তু অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেলের একটা বিশেষ টাইপ। কী টাইপ? যে যেখানে নন কমন দুটো আর্ম এরা একই স্ট্রেট লাইনে আছে। তাহলে এখন এই দুটো অ্যাঙ্গেলকে বলা হবে লিনিয়ার পেয়ার। তাহলে হচ্ছে কি, θ1 অ্যান্ড θ2 আর লিনিয়ার পেয়ার, ঠিক আছে। তাহলে লিনিয়ার পেয়ার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে θ1 প্লাস θ2 এই দুটোকে অ্যাড করলে কি হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অ্যাড করলে এই পুরো অ্যাঙ্গেলটা হবে। তো এই পুরো অ্যাঙ্গেলটা কি, আমরা আগে দেখেছি পুরো অ্যাঙ্গেল, এইখান থেকে এই পুরো অ্যাঙ্গেলটা এটা 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে সেটা কী বলবে, কি বলা হয়, স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে এই θ1 আর θ2কে অ্যাড করলে সেটা হয়ে যাবে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি দুটো অ্যাঙ্গেলের এরকম দুটো অ্যাডজাস্টেড অ্যাঙ্গেলের সাম করলে 180 হয়, তখন এই অ্যাঙ্গেল দুটোকে বলা হবে লিনিয়ার পেয়ার। যদি বলা হয় এরকম কোশ্চেন করা হয় যে 30 ডিগ্রি অ্যান্ড 160 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল কি লিনিয়ার পেয়ার নয়। কারণ কি, এই 30 প্লাস 160 অ্যাড করলে কত হচ্ছে, 190, ঠিক আছে। তাহলে 180 হচ্ছে না। তাহলে 180 যদি হতো তখন বলা হতো যে লিনিয়ার পেয়ার। যেমন একটা যদি 100 ডিগ্রি হয় আর একটা যদি 80 ডিগ্রি হয়, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে লিনিয়ার পেয়ার। এরপর কি দেখব, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, যখন দুটো এরকম লাইন, যখন এরকম একটা লাইন আর এরকম একটা লাইন দুজনে ইন্টারসেক্ট করেছে, মানে দুটো লাইন ইন্টারসেক্ট করেছে। ইন্টারসেক্ট মানে একে অপরকে কাট করা, ইন্টারসেক্ট হচ্ছে সেটা। এই একটা লাইন আর এই একটা লাইন, এই লাইনটা দিলাম যে এল লাইন, এটা এম লাইন। আগে বলেছি লাইনকে এরকম স্মল এল এম এন দিয়ে ডিনোট করা হয়। তাহলে একটাকে এল দিলাম, একটাকে এম, এরা দুজনে ইন্টারসেক্ট করেছে, মানে কাট করেছে, একে অপরকে কাট করেছে ও পয়েন্টে, ঠিক আছে। তাহলে এখানে কাট করার ফলে চারটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে। এই একটা অ্যাঙ্গেল হয়েছে, এই পাশ থেকে এই একটা অ্যাঙ্গেল হয়েছে, এই একটা অ্যাঙ্গেল হয়েছে, আর এই পাশে এই একটা অ্যাঙ্গেল হয়েছে। তাহলে চার পাশে চারটা অ্যাঙ্গেল হয়েছে। তাহলে কোন দুটো অ্যাঙ্গেলকে বলবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই যে এখানে বলছে অপোজিট অ্যাঙ্গেল, এই নামটার মধ্যেই আছে অপোজিট অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এই সাইডেরটা, ঠিক আছে। এটাকে এইভাবে ডিনোট করি, যে এটাকে ডবল দাগ দিই, ডবল। তাহলে এই উপরেরটা, এই যে উপরের দিকের অ্যাঙ্গেলটা আর নিচের দিকের অ্যাঙ্গেলটা, এই দুটো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার এই রাইট সাইড আর লেফট সাইডের অ্যাঙ্গেল দুটো একে অপরের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। যদি এরকম নাম দিই যে এটা এ বি সি ডি, তাহলে এ ও বি অ্যাঙ্গেল, এ ও বি এর এ ও বি আর হচ্ছে সিওডি,
এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এ ও বি মানে কোনটা? এ ও বি আপ সাইড অ্যাঙ্গেল, আর সি ও ডি যেটা নিচের দিকে আছে ডাউন সাইডে, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলকে কিন্তু আমরা এইভাবে ডিনোট করি। অ্যাঙ্গেল কীভাবে করি? যে অ্যাঙ্গেলটা যে পয়েন্টে হচ্ছে মানে যেটা ভার্টেক্স, সেই পয়েন্টটা কিন্তু মাঝখানে থাকে, আর দুই সাইডের যে আর্ম আছে তাদের যেগুলো এন্ড পয়েন্ট, বা এন্ড পয়েন্ট না থাকলেও যদি কোনো নাম দেওয়া থাকে, পয়েন্ট দেওয়া থাকে, সেই দুটো পয়েন্ট থাকে দুই পাশে, ঠিক আছে? যেমন এ ও বি, এটা হচ্ছে একটা আর্মের সাইড, ওটা হচ্ছে মাঝখানে অ্যাঙ্গেলের ভার্টেক্স, আর বিটা হচ্ছে আরেকটা সাইড, তাহলে এ ও বি মানে এ ও বি এই অ্যাঙ্গেলটা। আবার সিওডি, সি হচ্ছে একটা লাইনের এন্ড পয়েন্ট, ও হচ্ছে ভার্টেক্স, আবার ডি হচ্ছে লাইনের এন্ড পয়েন্ট, তাহলে সিওডি। তাহলে এই অপোজিট হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার এই যে এ ও ডি, এ ও ডি, আর হচ্ছে বিওসি, বিওসি, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে? এরপর আমরা দেখব ইন্টারসেক্টিং অ্যান্ড নন ইন্টারসেক্টিং লাইন্স। ইন্টারসেক্টিং অ্যান্ড নন ইন্টারসেক্টিং লাইন্স, আগে যেটা দেখলাম ভার্টিক্যালি অপোজিট লাইন, তখন কি বলছিলাম যে দুটো লাইন যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্ট মানে হচ্ছে ক্রস করে বা কাট করে, ঠিক আছে? কাট করা আর টাচ করার মধ্যে দুটো আলাদা ব্যাপার। ধরলাম যে এরকম একটা লাইন, এটা হচ্ছে একটা বাঁকা লাইন বা কার্ভড লাইন, আর এরকম একটা কার্ভড লাইন, এই দুটো লাইন কিন্তু পরস্পরকে টাচ করেছে কিন্তু কাট করেনি, ঠিক আছে? এই যে একটা লাইন আর এই যে লাইন, এই দুটো লাইনকে টাচ করেছে, কাট করেনি। কিন্তু স্ট্রেট লাইনের বেলায় দুটো স্ট্রেট লাইন কখনো পরস্পরকে টাচ করবে কখন? যদি তারা একই লাইনের উপর দুটো থাকে। এই একটা স্ট্রেট লাইন, আর এর উপরই যদি আর একটা লাইন হয়, তবেই তখন তারা পরস্পরকে টাচ করবে। কিন্তু যদি আলাদা না থাকে তাহলে পরস্পরকে কাট করবে, এরকমভাবে কাট করবে, ঠিক আছে? এই কাট যে পয়েন্টে করে সেটা বলে ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে কি বলছে? এটা ইন্টারসেক্টিং, ইন্টারসেক্টিং পয়েন্ট, এই পয়েন্টটা বলেছে ইন্টারসেক্টিং পয়েন্টস। তাহলে এখানে ইন্টারসেক্টিং লাইন্স কী বলেছে? যে যদি দুটো লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করে তখন সেই লাইন দুটো হচ্ছে ইন্টারসেক্টিং। আর নন ইন্টারসেক্টিং, নন ইন্টারসেক্টিং তখনই হবে যদি দুটো লাইন পরস্পরকে কাট না করে বা ইন্টারসেক্ট না করে। এরকম হয় যে এই একটা লাইন স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন, এরা কিন্তু পরস্পরকে টাচ বা কাট করেনি বা ইন্টারসেক্ট করেনি। তো নন ইন্টারসেক্টিং লাইন্স কোনগুলো হয়? যে লাইনগুলো পরস্পর প্যারালাল। এই লাইন, এটা যদি এল লাইন ধরি, এটাকে এম লাইন, তাহলে এম আর এল লাইন দুটি হচ্ছে পরস্পর প্যারালাল। প্যারালাল মানে হলো এই লাইনের ডিস্টেন্স সব জায়গাতে সেমই থাকবে। এখানে যা ডিস্টেন্স যদি ডি হয়, এই পয়েন্টেও ডিস্টেন্স থাকবে ডি, আর যে কোনো জায়গাতে এই লাইন দুটো যদি এক্সটেন্ড করি বা বাড়িয়ে দিই, তাহলে যে কোনো জায়গায় গিয়েও সেই ডিস্টেন্স কিন্তু ডি, মানে পরস্পরের থেকে ডি ডিস্টেন্স মেনটেন করবে, তবেই তারা হবে নন ইন্টারসেক্টিং লাইন্স। আর নন ইন্টারসেক্টিং লাইন্স মানেই তারা হচ্ছে প্যারালাল লাইন্স, ঠিক আছে? ক্লিয়ার? যদি এরকম ধরা হয় যে এই একটা লাইন বললো আর একটা বললো যে এরকম লাইন, এই দুটো লাইন তো পরস্পরকে ইন্টারসেক্ট করেনি, দেখে মনে হচ্ছে তাই যে পরস্পর ইন্টারসেক্ট করেনি, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো কিন্তু নন ইন্টারসেক্টিং লাইন্স নয়, বা এগুলো প্যারালাল লাইন্স নয়। কারণ কি? প্যারালাল লাইন্স তখনই হবে যদি কখনোই তারা ইন্টারসেক্ট না করে। এখানে কি, এখানে তো লাইনটা দেখানো হয়নি, এখানে জাস্ট লাইন সেগমেন্টটা দেখানো হয়েছে। কিন্তু যদি এটাকে আমি এক্সটেন্ড করি, বাড়িয়ে দিই, এখানে তো এটা লাইন সেগমেন্ট, তো এই লাইন সেগমেন্টকে যদি বাড়িয়ে দিলাম, আর এই যে লাইনটা একেও আমি বাড়িয়ে দিলাম, তো কোনো একটা জায়গায় তো গিয়ে টাচ করছে বা ইন্টারসেক্ট করছে এই ও পয়েন্টে, তাহলে এই দুটো লাইন কিন্তু প্যারালাল নয়, ঠিক আছে? তার মানে কোনো জায়গাতেই এক্সটেন্ড করলেও সেই দুটো কখনোই টাচ করবে না বা ইন্টারসেক্ট করবে না, সেগুলো হবে নন ইন্টারসেক্টিং লাইন্স বা প্যারালাল লাইন্স। তো যদি এরকম দুটো লাইন থাকে নন ইন্টারসেক্টিং, এরকম একটা আর এরকম একটা, ঠিক আছে? এটাকে এ বি লাইন আর এটা সি ডি লাইন,
বা লাইন সেগমেন্ট যাই হোক, এখানে কিন্তু লাইন আর লাইন সেগমেন্ট আমরা একই রকম বুঝবো। এই অ্যারো চিহ্নটা দিই বা না দিই ওটা নিয়ে অত কনফিউশন হওয়ার কিছু নেই। এখানে এবি বলতে একটা লাইন আর সিডি লাইন দুটো হচ্ছে প্যারালাল লাইন্স। তো এই যে দুটো লাইন্স, এই দুটো লাইন্সকে ডিনোট করা হবে কিভাবে, এরকম এবি একটা লাইন, প্যারালাল সিডি। প্যারালাল লাইনকে এরকম ভার্টিক্যালি দুটো লাইন টানতে হবে, ভার্টিক্যালি লাইন। এবি বলতে এবি স্ট্রেট লাইন আর সিডি হচ্ছে সিডি লাইন, মাঝখানে এরকম একটা সাইন মানে প্যারালাল। ঠিক আছে, এখন আমরা দেখব অ্যাক্সিওম 1। অ্যাক্সিওম কি? অ্যাক্সিওম হচ্ছে একটা ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে, অনেকটা রুলসের মতোই। রুলস কি? রুলসের একটা নির্দিষ্ট প্রুফ থাকে, প্রুফ করে দেখানো যায় যে এটা সত্যি, কিন্তু এর কোনো প্রুফসের দরকার নেই। এটা শুধু এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে যে এটা সত্যি বা ট্রু, সেটা হচ্ছে অ্যাক্সিওম। ঠিক আছে, যেমন কি যে ইফ এ রে, এরকম একটা রে স্ট্যান্ডস অন এ লাইন, এরকম একটা লাইন এ বি লাইন। ঠিক আছে, এ বি লাইন্সের উপর ও, এটাকে এক্স ধরলাম, ও এক্স যদি রে এটা স্ট্যান্ড করে, দেন দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস সো ফর্মড ইজ 180। মানে কি, এখানে যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস হয়েছে, কোন দুটো? এই একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর এই একটা অ্যাঙ্গেলস, এই দুটো অ্যাঙ্গেলস হচ্ছে পরস্পর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে এই যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, এদের সাম হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাক্সিওম 1। তাহলে এই অ্যাক্সিওম 1-এর যে স্টেটমেন্ট কি বলছে, ইফ এ রে স্ট্যান্ডস অন এ লাইন দেন দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস সো ফর্মড ইজ 180 ডিগ্রি। মানে একটা রে যদি একটা স্ট্রেট লাইনের উপর স্ট্যান্ড করে, মানে এইটা এইভাবে থাকে যে এ বি একটা স্ট্রেট লাইন, তার উপর একটা রে ও এক্স, তাহলে যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস তৈরি হয় সে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলসের সাম হয় 180 ডিগ্রি। মানে আমরা কিন্তু আগে একটা জিনিস শিখেছি যে যদি এরকম দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলসের সাম 180 হয় সে দুটোকে কী বলে? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস বা লিনিয়ার পেয়ার বলে। তাহলে এই দুটো হয়ে যায় লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার, এই যে এখানে শিখেছে লিনিয়ার পেয়ার, দুটো অ্যাঙ্গেলসের যদি সাম 180 হয় তখন সেটা হয়ে যায় লিনিয়ার পেয়ার, দুটো 180 ডিগ্রি। এরপর অ্যাক্সিওম 2 কী বলছে? এই অ্যাক্সিওম 2 আর অ্যাক্সিওম 1 এই দুটো কিন্তু সেম, শুধু এটা উল্টোভাবে বলছে। তাহলে অ্যাক্সিওম 2 কী বলছে? অ্যাক্সিওম 2 এর যেটা স্টেটমেন্ট বলছে, ইফ দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি দেন দ্য নন কমন আর্মস অফ দ্য অ্যাঙ্গেলস ফর্ম এ লাইন। অ্যাক্সিওম 1-এ যেটা ছিল অ্যাক্সিওম 2-তে সেটাই বলছে, শুধু উল্টোভাবে। কী বলছে? এরকম, সরি এটা এটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এক্স, তাহলে এই যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলসকে একটা ধরছি θ1, একটা হচ্ছে θ2। তাহলে বলছে ইফ সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, যদি এই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলসের সাম 180 ডিগ্রি হয়, মানে θ1 প্লাস θ2 এই দুটো অ্যাঙ্গেল যদি হয় 180 ডিগ্রি, তাহলে দেন দ্য নন কমন আর্মস অফ দ্য অ্যাঙ্গেলস ফর্ম এ লাইন। নন কমন আর্মস মানে কি? এই যে অ্যাঙ্গেল, এই যে এ ও এক্স, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের নন কমন আর্মস বলতে ও এ, এটা হচ্ছে নন কমন আর্মস, কারণ ও এক্সটা হচ্ছে কমন, এই দুটো অ্যাঙ্গেলেরই ও এক্সটা হচ্ছে কমন আর্ম। তাহলে নন কমন আর্মস হচ্ছে দুটা, ও এ আর হচ্ছে ও বি। তাহলে বলছে দ্য নন কমন আর্মস অফ দ্য অ্যাঙ্গেলস ফর্ম এ লাইন, মানে এই দুটো নন কমন আর্মস একটাই লাইন, মানে এই দুটো আর্মস মিলিয়ে একটা স্ট্রেট লাইন তৈরি করছে, মানে এরা একই লাইনের উপর অবস্থিত, এটাই বলছে। আগেরটা যদি কি বলেছিল যে এ বি একটা স্ট্রেট লাইন, তার উপর যদি আর একটা রে থাকে ও এ, এই ও এক্স রে যদি স্ট্যান্ড করে, তাহলে যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হয় তাদের সাম হচ্ছে 180 ডিগ্রি। আর এখানে সেটাই বলছে, যদি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয় তাহলে যে দুটো নন কমন আর্ম থাকবে সেই দুটো হচ্ছে একটা লাইন ফর্ম করবে, মানে একটা স্ট্রেট লাইন ফর্ম করবে।
এরপর একটা থিওরিম দেখি, যে থিওরিমটা এই অ্যাক্সিওমের মাধ্যমে প্রুভ করা যাবে। ঠিক আছে, থিওরিম 1, if the two lines intersect each other then the vertically opposite angles are equal। আমরা আগে শিখেছি যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস কী হয়, দুটো স্ট্রেট লাইন যদি এরকম পরস্পরকে ইন্টারসেক্ট করে তাহলে এই অ্যাঙ্গেল যেটা লেফট সাইডে তার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এই রাইট সাইডের অ্যাঙ্গেলটা। আবার এই উপরের দিকে যে অ্যাঙ্গেল আছে এইটা, এই অ্যাঙ্গেলটার ভার্টিক্যালি অপোজিট সাইড হচ্ছে, এই অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা। ঠিক আছে, তা যদি এই যেটা আমার ইন্টারসেক্ট পয়েন্ট, এই পয়েন্টটাকে ও দিলাম, এটা হচ্ছে এ বি সি ডি, তাহলে এটা যদি আমি এই থিওরিম 1টাকে প্রুভ করব যে এই যে স্টেটমেন্টটা এটা সত্যি কিনা, এটা ট্রু কিনা, যে অপোজিট যে অ্যাঙ্গেলসগুলো এগুলো ইকুয়াল কিনা। ঠিক আছে, এই অ্যাক্সিওমের মাধ্যমে আমি প্রুভ করব। এখন দেখা যাচ্ছে যে এই দুটো লাইন যখন ইন্টারসেক্ট করেছে চারটা অ্যাঙ্গেল হয়েছে। চারটা অ্যাঙ্গেল কি কি? একটা অ্যাঙ্গেল হচ্ছে এ ও বি, কোন অ্যাঙ্গেলটা? এটা। আর আরেকটা হয়েছে বিওসি, অ্যাঙ্গেল বিওসি। আর একটা অ্যাঙ্গেল হচ্ছে সিওডি, আর একটা অ্যাঙ্গেল হয়েছে এওডি, উপর অ্যাঙ্গেলটা। এই চারটা অ্যাঙ্গেল হয়েছে। এই চারটা অ্যাঙ্গেলের মধ্যে এওবি যেটা আর হচ্ছে সিওডি, এই দুটো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আর যেটা বিওসি আর এওডি মানে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো আমাদেরকে প্রুভ করতে হবে যে এইটা আর এটা ইকুয়াল অথবা এইটা এটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যাক্সিওম 1 অ্যাপ্লাই করব। অ্যাক্সিওম 1 অনুযায়ী কি, যে কোনো একটা রে যদি আর একটা লাইনের উপর স্ট্যান্ড করে, এখানে ধরলাম যে ও এ, এই যে ও এ লাইনটা বিডি এর উপর স্ট্যান্ড করেছে, ও এ লাইনটা বিডি এর উপর স্ট্যান্ড করেছে। ঠিক আছে, তাহলে ইফ ও এ স্ট্যান্ডস অন বিডি, ঠিক আছে, ইফ ওএস, এই ও এ এটা একটা ধরলাম এখানে লাইনে ধরে নিলাম, তাহলে ও এ স্ট্যান্ডস অন বিডি, যদি বিডির উপর স্ট্যান্ড করে তাহলে অ্যাক্সিওম 1 কি বলছে? অ্যাক্সিওম 1 অনুযায়ী বলছে এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি হবে। কোন কোন অ্যাঙ্গেল দুটো? এ ও বি প্লাস এ ও ডি, এ দুটো হবে 180 ডিগ্রি। ঠিক, আবার যদি হয় যে ও ডি, এই যে লাইনটা এটা যদি সি এর উপর স্ট্যান্ড করে, ইফ ও ডি স্ট্যান্ডস অন সিএ, যে সিএ লাইনটা এর উপর যদি ওডি স্ট্যান্ড করে, তখন অ্যাক্সিওম 1 অনুযায়ী হবে এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। অ্যাক্সিওম 1 অনুযায়ী কী হবে? এওডি আর সিওডি এই দুটো হবে 180 ডিগ্রি। তাহলে এই দুটাও 180 ডিগ্রি, এই দুটো 180 ডিগ্রি। তাহলে এর থেকে আমরা এটা বলতে পারি যে এইটা প্লাস এটা ইকুয়ালস টু এটা প্লাস এটা, কারণ কি 180 ইকুয়ালস টু 180। তাহলে এখান থেকে বলতে পারি যে এওবি প্লাস এওডি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়ালস টু এওডি প্লাস সিওডি। তো এখন দেখা যাচ্ছে যে এই ইকুয়েশনের বোথ সাইডে এওডি অ্যাঙ্গেল আছে, এওডি। তো দুই সাইডে যদি এওডিকে ক্যান্সেল করে দিই তাহলে কি থাকলো পড়ে? এ ও বি ইকুয়ালস টু সিওডি। এখানে আবার অনেকে ডাউট হতে পারে যে ক্যান্সেল কেন হলো। ঠিক আছে, ক্যান্সেল এই জন্যই হলো যে আমি যদি এই এ ও বি সমান লিখি, এ ও বি এটা সমান কি, এরকম লিখতে পারতাম যে এ ও বিকে শুধু লেফট সাইডে রাখতাম, বাকি সবকে রাইট সাইডে। তাহলে কী হবে, আমার রাইট সাইডে ছিল সিওডি প্লাস এওডি ছিল, এওডি। আর এই এওডি যখন লেফট সাইড থেকে রাইট সাইডে আসবে তখন মাইনাস হয়ে যাবে এওডি, তখন এই দুটোকে মাইনাস করে 0 হয়ে যেত। সেই জন্য বললাম যে এ ও বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওডি। তাহলে কি দেখা যাচ্ছে, এ ও বি মানে এই অ্যাঙ্গেলটা, সিওডি মানে
সরি, সিওডি হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কী বলেছিলাম? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এখানে কী দেখা যাচ্ছে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দুটো ইকুয়াল। ঠিক সেমভাবে যদি আমি এইভাবে প্রুভ করি যে ও এ স্ট্যান্ডস অন বিডি, তখন এই দুটো 180 ডিগ্রি। আবার ও বি স্ট্যান্ডস অন এসি, তখন এই দুটো অ্যাঙ্গেল হয়ে যাবে 180, এবং সেই দুটোকে ইকুয়াল করলে হবে এই উপরের অ্যাঙ্গেল আর নিচের অ্যাঙ্গেল, এই দুটো ইকুয়াল হয়ে যাবে সেমভাবে। ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এখন আমরা দেখব এক্সাম্পল 1। এক্সাম্পল 1 কী বলছে? এরকম দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করেছে ও পয়েন্টে। একটা স্ট্রেট লাইন হচ্ছে পি কিউ, আর একটা স্ট্রেট লাইন হচ্ছে আর এস। তাহলে এই যে এরকম যদি ইন্টারসেক্ট করে, তাহলে এখানে আরেকটা জিনিস বলে দিই যে অ্যাঙ্গেল পি ও আর ইজ টু অ্যাঙ্গেল আর ও কিউ ইকুয়ালস টু 5:7। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, ফাইন্ড অ্যাঙ্গেলস। তাহলে এখানে কি বলেছে? এই যে পি ও আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো রেশিও বলে দিয়েছে 5:7। তাহলে 5:7 মানে আমি এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি 5x, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 7x। তাহলে অ্যাক্সিওম 1 অনুযায়ী কী বলছে? যদি একটা রে আর একটা রের ওপর স্ট্যান্ড করে, তাহলে যে দুটো অ্যাডজাস্টেড অ্যাঙ্গেল তৈরি হয় তাদের সাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমি ধরে নিলাম যে ও আর এটা হচ্ছে আমার একটা রে বা লাইন, এটা পি কিউর ওপর স্ট্যান্ড করে আছে, পি কিউ। তাহলে দুটো অ্যাডজাস্টেড অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাহলে এই অ্যাডজাস্টেড অ্যাঙ্গেল দুটো সাম হবে 180 ডিগ্রি। তাহলে কি বলতে পারি? অ্যাজ পার অ্যাক্সিওম 1 কী হবে? অ্যাডজাস্টেড অ্যাঙ্গেল দুটি মানে একটা হচ্ছে পি ও আর প্লাস আর ও কিউ, এ দুটো হবে কত? 180 ডিগ্রি। বা পি ও আর মানে কত? 5x প্লাস আর একটা হচ্ছে 7x সমান 180 ডিগ্রি। 5x প্লাস 7x 12x ইকুয়ালস টু 180 ডিগ্রি। x ইকুয়ালস টু 180/12। ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে এক্স ডিগ্রি মানে হচ্ছে সেটা 15 ডিগ্রি। তাহলে এখানে পি ও আর কত হবে? পি ও আর এটা হচ্ছে 5x মানে হচ্ছে 5 ইন্টু 15 মানে হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, এরপর কী হবে? আর ও কিউ মানে কত? এটা 7x, 7 ইন্টু 15 105 ডিগ্রি। এরপর এটা কি হবে? এস ও কিউ, এই যে অ্যাঙ্গেলটা কী হবে? আমরা কি দেখেছি যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ইফ টু লাইন্স ইন্টারসেক্ট দেন ভার্টিক্যালি অপোজিট লাইন্স আর ইকুয়াল। তাহলে ভার্টিক্যালি অপোজিট মানে এই 5xের অপোজিট হচ্ছে এটা। তাহলে এস ও কিউ মানে হচ্ছে এটা ইকুয়াল টু এটা হবে 5x, এটা হবে 5x, এটা 5x মানে এটা 5x, আর এটা 5x মানে এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল 5x 7x। তাহলে এটা হলো 5x, এটা হবে 75 ডিগ্রি। আর যেটা আছে 7x POS সেটা হবে 7x মানে 105 ডিগ্রি। ঠিক আছে, এক্সাম্পল 2। এই এক্সাম্পলগুলো বইয়ের এক্সাম্পল, এনসিআরটি বুকের এক্সাম্পল, সলিউশনও দেওয়া আছে বুকে, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পল 2 কী বলেছে? এরকম একটা স্ট্রেট লাইন, এর উপর এই পি কিউ হচ্ছে একটা স্ট্রেট লাইন।
ঠিক আছে। এই পি কিউর উপর একটা লাইন স্ট্যান্ড করছে, সেটা হচ্ছে ওএস স্ট্যান্ড করেছে, তাহলে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তৈরি হয়েছে পিওএস এসও কিউ। এখন এই দুটো যে অ্যাঙ্গেল হয়েছে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করছে, বাইসেক্ট মানে সমান দুই ভাগে ভাগ করছে। এসও কিউ এই যে অ্যাঙ্গেলটা, একে সমান দুই ভাগে ভাগ করা হচ্ছে এরকম। সেটা কে করছে? এই ওটি বলে একটা স্ট্রেট লাইন, এই ওটি স্ট্রেট লাইন এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে, সমান দুই ভাগে ভাগ করেছে। আবার পিওএস এই যে অ্যাঙ্গেলটা, একে বাইসেক্ট করেছে ও আর, এই লাইনটা ও আর। তাহলে এখন যদি বলে দিচ্ছে যে পিওএস এই যে অ্যাঙ্গেলটা পিওএস, এই পিওএস অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, অ্যাঙ্গেল পিওএস ইকুয়ালস টু এক্স বা এক্স ডিগ্রি। তাহলে ফাইন্ড আর ও টি, অ্যাঙ্গেল আর ও টি এটা কত ফাইন্ড করতে বলেছে। আগে বুঝিয়ে দিই কীভাবে হচ্ছে। ওএস এই স্ট্রেট লাইনটা পি কিউর উপর স্ট্যান্ড করেছে, ঠিক। তাহলে অ্যাক্সিওম 1 অনুযায়ী আমরা কি জানি যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মানে এই ওএস যে স্ট্রেট লাইন তার দুই পাশের যে অ্যাঙ্গেল দুটো, এই অ্যাঙ্গেল আর এই পুরো এই অ্যাঙ্গেল, এই দুটোর অ্যাঙ্গেল হচ্ছে সাম হচ্ছে 180 ডিগ্রি, অ্যাড করলে 80 ডিগ্রি, 180। তো এখন এই পাশটা বলে দিয়েছে, মানে একটা এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটোর একটা বলে দিয়েছে এক্স ডিগ্রি, তাহলে অপরটা কত হবে 180 মাইনাস এক্স। তার মানে এইটা যদি এক্স হয়, এই যে এই সাইডেরটা এটা কত হবে? এটা হবে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, ঠিক। তাহলে এখানে আমার কি বলে দিয়েছে পিওএস এই অ্যাঙ্গেলটা পিওএস এটা বলে দিয়েছে এক্স ডিগ্রি। তাহলে বাই অ্যাক্সিওম 1, অ্যাক্সিওম 1 অনুযায়ী আমরা কি পাবো? এই যেটা অপর যেটা আছে এসও কিউ, এসও কিউ সেটা কত পাবো 180 ডিগ্রি মাইনাস এক্স। কারণ কি দুটোর অ্যাড করলে 180, তাহলে একটা এক্স হলে অপরটা 180 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস পেয়ে গেছি। এখন আমাকে কি বলেছে, নেক্সট বলেছে যে এই ওটি এটা এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে আর ও আর এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে, মানে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে আর ও টি এই যে অ্যাঙ্গেলটা কত, এই টোটাল এই অ্যাঙ্গেলটা কত? তো টোটাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা প্লাস এই ছোটো অ্যাঙ্গেলটা, এই দুটো ছোটো অ্যাঙ্গেলের অ্যাড করলে এই টোটাল অ্যাঙ্গেলটা বেরোবে, ঠিক আছে। তাহলে এই ছোটো অ্যাঙ্গেলটা কত? এই ছোটো অ্যাঙ্গেলটা হচ্ছে এই পিওএস যেটা তার হাফ, কারণ এটা বাইসেক্ট করেছে ও আর এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে। তাহলে এই এস ও আর বা আর ও এস কী বলবো, আর ও এস এই অ্যাঙ্গেলটা কত? আর ও এস এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই টোটাল যে পিওএস তার হাফ, কারণ এটা বাইসেক্ট করেছে। তাহলে হাফ অফ পিওএস মানে হাফ অফ এক্স, পিওএস তো এক্স। আবার এই সাইডে ছোটো অ্যাঙ্গেলটা কত? এস ও টি এটা কত? এস ও টি ইকুয়ালস টু ওটা হচ্ছে হাফ অফ এই এস ও কিউ, এস ও কিউ, এস ও কিউ মানে কত বলে দিয়েছি 180 মাইনাস এক্স। তাহলে হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়ালস টু কত? যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি এটা হবে 90 ডিগ্রি মাইনাস এক্স বাই 2 এইটা। তাহলে আমাকে ফাইন্ড করতে বলেছে কি আর ও টি, আর ও টি। এখন আর ও টি মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, তাহলে আর ও টি মানে হচ্ছে আর ও এস প্লাস এসওটি, এসওটি এটা কত ছিল এক্স বাই 2, তাহলে আর ও এস মনে হচ্ছে এক্স বাই 2 প্লাস এসওটি, এসওটি মনে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স বাই 2। তাহলে এক্স বাই 2 মাইনাস এক্স বাই 2 কেটে গেল, হলো 90 ডিগ্রি। তাহলে কি হলো আর ও টি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এক্সাম্পল 3 কি বলেছে, এরকম তিনটে লাইন, চারটা রে, এরা ও পয়েন্ট থেকে চারটা রে বেরিয়েছে, পি কিউ
আর এস, এই পি কিউ আর এস, ওপি ও কিউ ও আর ও এস, এগুলো হচ্ছে চারটা রে যারা ও পয়েন্ট থেকে বেরিয়েছে। তো কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে যে এই যে চারটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, চারটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, টু প্রুফ কী প্রুফ করতে হবে? অ্যাঙ্গেল পিও কিউ, পিও কিউ এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর, কিউ ও আর মানে এই অ্যাঙ্গেলটা কিউ ও আর প্লাস আর ও এস মানে এই অ্যাঙ্গেলটা আর ও এস প্লাস অ্যাঙ্গেল এস ও পি, এস ও পি, এই চারটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360। এটা প্রুভ করতে হবে। তো এটা কিভাবে প্রুভ করা হবে? এটা প্রুভ করতে হলে যেভাবে আমরা প্রুভ করব ওই অ্যাক্সিওম ওয়ানকে এখানে অ্যাপ্লাই করতে হবে, লিনিয়ার পেয়ার অ্যাক্সিওম। তো সেটা করতে গেলে আমাকে এই চারটা যে রে আছে বা চারটা লাইন আছে, যে কোনো একটা লাইনকে ব্যাক সাইডে এক্সটেন্ড করতে হবে। ঠিক আছে, যাতে অ্যাক্সিওম ওয়ান এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমার সুবিধার জন্য ওই কিউ ওটাকে ব্যাক সাইডে এক্সটেন্ড করলাম এরকম, এই যে কিউ ও এটাকে এই সাইডে টি পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি যে কোনো রেখে এক্সটেন্ড করতে পারতাম, তো এখানে কিউ ওটাকে এক্সটেন্ড করলাম। তাহলে এখন এখন কি দেখছি, ওপি এই লাইনটা স্ট্যান্ডস অন টি কিউ, এই টি কিউর ওপর স্ট্যান্ড করছে ওপি। ঠিক আছে, তাহলে ওপি স্ট্যান্ডস অন টি কিউ, এই ওপি স্ট্যান্ডস অন টি কিউ। তাহলে বাই লিনিয়ার পেয়ার অ্যাক্সিওম এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল, এই যে দুটো অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেল তাদের সাম হবে 180। কীভাবে হবে? পিও কিউ, পিও কিউ প্লাস পিওটি, পিওটি এই দুটো হবে 180 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাক্সিওম ওয়ান থেকে, অ্যাক্সিওম ওয়ান এখানে অ্যাপ্লাই করলাম। এরপর আবার যদি ধরি যে ওএস, এই যে ওএস, এই ওএস স্ট্যান্ডস অন টি কিউ, ওএস স্ট্যান্ডস অন টি কিউ। তাহলে এই ওএসটা যদি টি কিউর ওপর স্ট্যান্ড করে, তাহলে যে দুটো অ্যাডজাস্টেড অ্যাঙ্গেল হচ্ছে কোনটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে, আর এই সাইডে পুরো অ্যাঙ্গেলটা, এটা কি হচ্ছে? এস ও টি, এস ও টি প্লাস এই পাশের অ্যাঙ্গেলটা এস ও কিউ, এস ও কিউ, এটা হচ্ছে এই দুটো অ্যাড করলে হবে 180। এটাও অ্যাক্সিওম ওয়ান অনুযায়ী, এখানেও অ্যাপ্লাই করলাম অ্যাক্সিওম ওয়ান। ঠিক আছে, তাহলে আবার এখানে কি দেখছি যে এস ও কিউ এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই দুটো অ্যাঙ্গেলের সাম, মানে এস ও কিউ মানে কি? একটা হচ্ছে এস ও আর, এস ও আর, একটা হচ্ছে আর ও কিউ প্লাস আর ও কিউ। তাহলে আমরা এইটাকে এইভাবে লেখা যাবে, অ্যাঙ্গেল এস ও টি প্লাস অ্যাঙ্গেল এস ও আর প্লাস অ্যাঙ্গেল আর ও কিউ। ঠিক, এরপর এটা দেখলাম যে এই দুটো অ্যাঙ্গেলের সাম 180, আর এই তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। এখন এই দুটো যদি অ্যাড করি, এটা ছিল আমার 1 নম্বর ইকুয়েশন, এটা ছিল 2 নম্বর ইকুয়েশন। তো আমি যদি এই লেফট সাইডগুলোকে অ্যাড করি, তাহলে এই রাইট সাইডটা হয়ে যাবে আমার 360। তাহলে এই পাশটা কী হচ্ছে? এই পিও কিউ, পিও কিউ প্লাস পিওটি প্লাস এসওটি প্লাস এসওআর, এই যে এসওআর প্লাস আরও কিউ, আর ও কিউ, কিউ ইকুয়ালস টু কত হবে? এই 180 প্লাস 180 প্লাস 180 ডিগ্রি। তাহলে এটাকে কীভাবে লেখা যায়? যে পিও কিউ, পিও কিউ প্লাস এই যে দুটো অ্যাঙ্গেল পিওটি প্লাস এসওটি, পিওটি মানে এই অ্যাঙ্গেলটা, পিওটি প্লাস এসওটি এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের সাম মানেই তো কি? পিওএস, এই পুরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে পিওটি
আর এসওটি, এই দুটোকে একসাথে লিখতে পারি পিওএস প্লাস এসওআর যা ছিল এসওআর প্লাস আর ও কিউ ইকুয়ালস টু 180 প্লাস 180 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে প্রুফ করতে দিয়েছিল পিও কিউ প্লাস কিউওআর প্লাস আরওএস প্লাস এসওপি। এখানে সেটাকে অ্যারেঞ্জ করে লিখতে হবে পিও কিউ প্লাস কিউওআর প্লাস আরওএস প্লাস এসওপি ইকুয়ালস টু 360। ঠিক আছে, তো আমরা কী দেখলাম, যদি এরকম কিছু প্রুফ করতে বলে যে এই চারটা অ্যাঙ্গেলের সাম 360, তখন কোনো একটা লাইনকে আমাকে এক্সটেন্ড করতে হবে এবং তারপর এই অ্যাক্সিওম 1 ইউজ করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট ক্লাসে দেখব এক্সারসাইজ 6.1। এক্সারসাইজ 6.1 এটা হবে নেক্সট ক্লাসে।